একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে এবারের ঈদ দেশটির মানুষের কাছে কেবল উৎসব নয়, বরং এক অজানা আতঙ্কের নাম। সকাল থেকেই তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে ঈদের নামাজ পড়তে, কিন্তু রঙিন জামাকাপড় আর হাসি মুখের আড়ালে স্পষ্ট এক গভীর উৎকণ্ঠা। আমরা নামাজে গিয়েছি, মোনাজাত করেছি শান্তির জন্য। ঈদ তো খুশির দিন, কিন্তু যখন মাথার উপর ড্রোন আর মিসাইলের ভয় থাকে তখন সেই খুশি ফিকে হয়ে যায়। আমরা শুধু চাই আমাদের সন্তানরা যেন শান্তিতে ঘুমাতে পারে। সীমান্তে অব্যাহত গোলাগুলি আর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ঈদের আনন্দ এখন কেবলই এক দীর্ঘশ্বাস। দক্ষিণ লেবাননের জনপদগুলোতে উৎসবের আলোকসজ্জার বদলে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে নতুন পোশাকের চেয়েও বড় প্রার্থনা এখন একবেলা নিরাপদ আশ্রয় আর মাথার ওপর থেকে ড্রোনের গর্জন বন্ধ হওয়া। ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে গাজাবাসীর জন্য এটি পঞ্চম ঈদ। গাজার খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া আল আলবানি মসজিদের ধ্বংসস্তূপে জড়ো হন ডজন খানেক ফিলিস্তিনি মুসল্লি। সেখানেই তারা আদায় করেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। অনেক মসজিদের মিনার ধুলোয় মিশে যাওয়ায় খোলা আকাশের নিচেই ঈদের জামাতে সামিল হয়েছেন অনেকে। চরম কষ্টের মধ্যেও জাবালিয়া শরণার্থী ক্যাম্পের মতো বিভিন্ন স্থানে শিশুরা ঈদের নামাজ আদায় করছে। অনুভূতিটা খুবই কষ্টের, ভাষায় প্রকাশ করা কঠিন। ধ্বংসযজ্ঞ সর্বত্র ছড়িয়ে পড়েছে। পুরো ফিলিস্তিনি জাতি, বিশেষ করে গাজার মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা আল্লাহর কাছে স্বস্তি চাই। গোটা বিশ্ব যখন ঈদ উল্লাসে মাতোয়ারা, তখন যুদ্ধ বিধ্বস্ত এসব জায়গার মানুষের প্রার্থনা কেবল একটি, আকাশ থেকে যেন মিসাইল নয়, বরং শান্তির বার্তা নেমে আসে। চৈতি সরওয়ার, ৭১।